নাদিরা ডেলি ব্লগ থেকে আমি নাদিরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাংস কষা, সাথে আছে মজাদার আলু পরোটা রেসিপি। তো চলেন শুরু করা যাক। মাংসকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিলাম। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি বড় বড় করে কেটে নিয়েছি, আপনাদের যেমন ইচ্ছা তেমনভাবে কেটে দিতে পারেন। দিয়ে দিব 5 চামচ মরিচ গুঁড়ো। আমি ঝালটা বেশি খাই, এর জন্য আমি 5 চামচ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ি। এখন দিয়ে দিব জিরার গুঁড়ি 2 টেবিল চামচ। দিয়ে দিব হলুদের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি গুঁড়ো, আপনারা চাইলে আস্তটাও দিতে পারেন। 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম আমি। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে মিক্স করে নিব। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম রান্নার জন্য। আর এটাতে আমি কোনো বেশি পানি ব্যবহার করব না, যেহেতু এটা একদম তাজা মাংস। পানির কোনো দরকার নেই, যেই পানিটা উঠবে এটা থেকে সেটা দিয়েই এটা সিদ্ধ হয়ে যাবে। আমি কোনো বেশি পানি এটার মধ্যে অ্যাড করব না। দেখেন আমার মাংস কষাটা হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে সেই পানিটা দিয়ে। আর কোনো আমার বেশি পানির দরকার হয় নাই। তো চলেন আলু পরোটা শুরু করা যাক। আমি আলুকে সিদ্ধ করে নিলাম। হালকা কয়েকটা মরিচকে ভালোভাবে তেলের মধ্যে টেলে নিব। টেলে নিয়ে এটার মধ্যে লবণ দিয়ে পরিমাণ মতো মরিচটাকে আগে চটকে নিব। ভালোভাবে চটকে নিব এটাকে, যেন মিহি হয়ে যায়। দিয়ে দিব পেঁয়াজ ভাজা, দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিলাম, ভালোভাবে মাখিয়ে নিলাম। কত মজাদার হয়েছে। নিয়ে নিব আলু সিদ্ধ। আলু সিদ্ধকে ভালোভাবে চটকিয়ে মিহি করে নিব। মিহি হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিব আগের চটকানো মরিচ গুঁড়ি, মরিচের ভর্তা। দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমার ভর্তা প্রায় হয়ে আসছে। এখন নিয়ে নিব আটা পরিমাণ মতো রুটি বানানোর জন্য, যেহেতু এটা আলু পরোটা সেক্ষেত্রে আটা তো অবশ্যই। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব সয়াবিন তেল। কেউ মনে করবেন না এটা সরিষার তেল, এটা কিন্তু সয়াবিন তেল, রাইস ব্রান তেল। এখন দিয়ে দিব ঠান্ডা পানি, একদম রুম টেম্পারেচার যে ঠান্ডা পানিটা সেটা দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে মেখে নিব। আমার মাখা প্রায় হয়ে আসছে। তো চলেন পরবর্তী স্টেপ দেখা যাক কিভাবে আলু পরোটা তৈরি হয়। যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলের রেসিপিগুলি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে যাবেন, যেন আমার নেক্সট ভিডিওগুলি রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো আমি এটাকে ভালোভাবে গোল করে মাঝখানটা একটু গর্ত করে এটার মধ্যে দিয়ে দিব আলু ভর্তা। দেখেন চামচের মাধ্যমে একটু প্রেস করে দিলেই এটা ভালোভাবে বসে যাচ্ছে আলুটা। এখন মুখটাকে ভালোভাবে সিল করে নিব। খুবই সহজ, খুবই সহজ। ভালোভাবে সিল করতে হবে যেন বাইর হয়ে না যায়, এটা খেয়াল রাখবেন। খুব সুন্দরভাবে এটাকে মুখটাকে বন্ধ করে নিলাম। এখন ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ যাবৎ একটু ঘুরিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করে দিবেন, যেন আলু কোনো জায়গায় দলা পেকে না থাকে। পুরোটা জুড়ে যেন আলুটা ভালোভাবে মিক্স হয়ে যায় সেটা খেয়াল রাখবেন, খুবই আলতো হাতে।
এখন দিয়ে দিব হালকা পরিমাণের আটা। এবার আলতো হাতে এটাকে আমি বেলে নিব, খুবই আলতো হাতে চেষ্টা করবেন। জোরে যখন প্রেস করবেন তখন কি হবে, ভর্তাটা ভিতর থেকে বাইর হয়ে আসার চেষ্টা করবে। এজন্য খুবই আলতো হাতে এটাকে দিবেন। আর দেখেন বেলার সাথে সাথে দেখা যাচ্ছে আমার আলু ভর্তাটা পুরো রুটির মধ্যে ছড়িয়ে গেছে। হালকা হাতে যখন আমি ঘুরাইছি এটাকে পুরো ছড়িয়ে গেছে, কোনো জায়গায় দলা পেকে নেই। আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটার মধ্যে আলুটাকে ভরে নিলাম। খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, তাহলেই হবে। খুব কঠিন না, খুবই সহজ। চামচ দিয়ে নিচে প্রেস করলে এটা ভালোভাবে সেট হয়ে যায়। হ্যাঁ, মুখটাকে আমি বন্ধ করে নিলাম। এই তো আমার বন্ধ করা সবগুলি হয়ে গেছে, আমি সবগুলি রেডি করে নিলাম। এখন একে একে সব রুটি বানিয়ে নেব। আমি একটা বেজে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে আমার আলু পরোটাটা। তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন, আর রেসিপিগুলি অবশ্যই ট্রাই করবেন বাসায়। আমি হালকা তেল দিয়ে ঘুরিয়ে চারপাশে তেলকে দিয়ে দিব, দিয়ে এবার সুন্দর করে আস্তে আগুনে এটাকে বেজে নিব, যেন একদম মচমচা হয় রুটিটা। ভিতরে একদম নরম হবে, উপরে একদম মচমচা পরোটা। আলু পরোটা।